ওকে, আমরা ডেটা সায়েন্স ক্লাসে পাবনের সাথে নবম দিনের চলে যাচ্ছি। আমরা যে বেসিক্যালি শিখছিলাম পাইথনের বেসিক সিনট্যাক্স অলমোস্ট শেষ করে ফেলেছি আমরা। আমরা কিছুটা প্র্যাকটিসও শিখেছি, কিছুটা টাস্ক আমরা এক্সিকিউট করতে পারি। তো আজকে আমরা নেস্টেড লুপ এবং লুপের কয়েকটা সিনট্যাক্স দেখলেই পরবর্তী দিন হয়তো আমরা নামপাইসে বুঝতে পারবো। ওকে, এবং ডেটা সায়েন্স ক্লাসে ডাটা নিয়ে আলোচনা করার দিকে আরেকটু এগিয়ে যাবো। কারণ নামপাইসের উপরে দুই তিনটা ক্লাস পরেই আমরা ম্যাথ প্লটিং এ যেতে পারবো, যেখান থেকে আমরা প্লটিং অ্যানালাইসিস মানে ডাটা অ্যানালাইসিসের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্লটিং লাইব্রেরি মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন লাইব্রেরি, সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো। Just a minute. আচ্ছা, ওকে, আপনি আগে ফার্স্টে একটু আপনার টাস্কটা দেখান, হোম টাস্কটা দেখান, দেন আমরা পরবর্তী আলোচনা হিসেবে স্ক্রিন শেয়ার পারমিশন দিয়েছি আপনাকে। আপনি লাইন নাম্বার 5 দিয়েছেন, তাই না? আচ্ছা, একটু ইয়েস স্যার। স্পেস দিয়ে দেন। হ্যাঁ, লাইন নাম্বার 16 এ প্রিন্ট যে স্পেস সেভ করে রান করে। ওকে, ফাইন। গেইন রেঞ্জ করেছেন, যে রেঞ্জ করেছেন, বিষয়টা কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। রেঞ্জ কিভাবে কাজ করে বলুন তো? স্যার একটা পার্টিকুলার মানে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারের মধ্যে আপনার একটা নাম্বার তোলে আর কি। ফর এক্সাম্পল এখানে হচ্ছে আপনার এন হচ্ছে নাম্বার অফ রোজ, আমরা যদি 5 দিই তাহলে সে সে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাবে আর কি, তার ওয়ান বাই মানে ওয়ান। ফার্স্টের ভ্যালুটা স্টার্টিং ভ্যালু রেঞ্জের, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে এন্ডিং ভ্যালু। হুম, রেঞ্জ ফাংশনের তিনটা প্যারামিটার: স্টার্ট, স্টপ, স্টেপ। ঠিক আছে, স্টার্ট করবে কোথা থেকে, স্টপ হবে কখন, আর স্টেপ কি হবে, মানে কয়বার, মানে জাম্প করবেন কিভাবে। বাই ডিফল্ট দেখেন আপনি থার্ড প্যারামিটারটা ইউজ করেননি, এই কারণে এটা 1 1 করে ক্রস করেছে। আপনার যদি থার্ড প্যারামিটারটা দেওয়া হতো দেওয়ার 2 2 করে ক্রস করার জন্য, তাহলে সে জাম্প করতো 2 2 করে। ইয়েস। ওকে। এটা ছিল ফর লুপে, আর একটা ট্রাই, এটা হচ্ছে এটা ওয়াইল লুপের। ওকে, অলমোস্ট সেম। এখানে আপনার কন্ডিশনাল চেঞ্জ এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আপনি সেটেল করতে পারেন। হুম, করে ইনিশিয়ালাইজ করেছেন, while এ কন্ডিশন দিয়েছেন,
এবং পরে ইনক্রিমেন্ট করিয়েছে। এর সাথে এক করে যোগ করেছে, এর সাথে এক করে যোগ করেছে। যেমন ফরের ক্ষেত্রে রেঞ্জ ইউজ করতে হয়, ওয়াইলে সেটার কিন্তু প্রয়োজন নেই, রাইট? ইয়েস স্যার। ওকে, ভেরি নাইস। ওকে, আমরা একটু দেখি আপনি স্ক্রিন শেয়ার অপশনটা বন্ধ করেন। স্যার আচ্ছা, অ্যাকচুয়ালি লুপ কেন ইউজ করা হয়? সিমিলার কাজ ইটারেটিভলি করার জন্যই তো লুপের ইউজ হয়, তাই না? লুপ বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে কাজের প্রয়োজনে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? কাজের প্রয়োজনে আমরা তাকে ইউজ করে থাকি। তো আমরা একটু যাই, ফোল্ডার অপশন তৈরি করি। স্যার লাস্ট 2 ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো একটু আপলোড করে দিয়েন। ফার্স্ট ক্লাসের রেকর্ডটা আপনার অষ্টম ক্লাস তো মোস্টলি আপনি করেছেন, তাই না? আপনি কাজ করেছেন, আমি একটু ফিক্স করেছি। ইয়েস। ওই ভিডিওটা দিয়ে দিব অষ্টম ক্লাসে। ঠিক আছে। ওইটা দাও তো।
Hello, Prabhu. Yes, Hello. sir. Okay. Sorry for interruption. আচ্ছা, আজকে নবম দিন। আচ্ছা, আমরা লুপস ডট পাই নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম। ঠিক আছে, আমি যা বলছিলাম যে আপনাকে যে নেস্টিং করতে হবে, ইটারেশন করতে হবে, পারপাস আমাকে বুঝতে হবে। হ্যাঁ, আমি কি করতে চাচ্ছি তার উপর বেস করে কিন্তু লুপের ইউজটা। হ্যাঁ, আমি আজকে দিনে যে এক্সাম্পল গুলো দেখাবো বা যে সিনট্যাক্স গুলো দেখাবো, মানে মানে ফ্লুয়েন্ট হওয়ার জন্য, যে কোনো সময় যে কোনো কিছু যেন আমরা মানে চট করে ধরতে পারি, করতে পারি, সেই কনসেপ্টটা গ্রো করার। কিন্তু বোঝাতে পেরেছি? আমি আমার লুপের মধ্যে আমি লিস্ট দিয়ে দিতে পারি, আমি আমার লুপের মধ্যে টাপল দিয়ে দিতে পারি। হুম, তাই না? এর আগেও আমরা দেখেছি আমি লিস্টের রেঞ্জের মাধ্যমে আমি ইটারেট করাতে পারি। আমি কখন কি করাবো সেটা নির্ভর করবে আমার পারপাস, আমার টাস্ক কি, আমার সামনে কি আসছে তার উপর বেস করে। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। কারণ আমি কাপল অফ ভ্যালুস এখানে কিন্তু রেখেছি। আমার ইচ্ছে হচ্ছে যে এই যে টাপলের মধ্যে যে নিউমেরিক ভ্যালু গুলো আছে, এটা টোটালটা কত সেটা বের করা আমার টার্গেট, বা আমি টাস্ক দিচ্ছি। আমি কি করবো একটু বলেন, আপনি বলেন, তারপরে আমি এটা সলভ করছি। Yes, sir. আপনি ধারণা দেন আমি কি করতে পারি। Maybe something like numbers dot add or something এরকম কিছু। I'm not so sure. Like for or sum or something like that. আমি 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 যেটা করতে পারি যে আমি আহ, এটা তো অ্যাকচুয়ালি টাপল, তাই না? আমি ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স ধরে ধরে আমি কিন্তু ক্লাস করে দিয়ে করতে পারি, বাট আমার এই সংখ্যা তো ফিক্স হয়ে যাবে, আমার ইন্ডেক্সের নাম্বার তো ফিক্স হয়ে যাবে। আমি যদি টাপলের ইন্ডেক্স বাড়াই তখন তার কিন্তু যোগফল হবে না। আমি করতে পারি না যে লাইক নাম্বারস ইন্ডেক্স নাম্বার 0 প্লাস নাম্বারস ইন্ডেক্স নাম্বার 2, এভাবে করতে পারি তো? হুম, এভাবে করতে Yeah, পারি, yes, but সামথিং লাইক that দ্যাট। but Numbers, that will be inconvenient, I guess. exactly. That will be inconvenient. They're like not a proper process. This is right. এটা প্রপার প্রসেসের মধ্যে পড়বেই না যে আমি ইন্ডেক্স গুলো মেনশন করে দিচ্ছি। যদি আমি ইন্ডেক্সের সংখ্যা বাড়াই বা কমাই তাহলে কিন্তু আর কাজ করবে না, রাইট? তো সেক্ষেত্রে আমার যেটা করা উচিত, এমন একটা সলিউশন বের করা উচিত আমার ইন্ডেক্সের নাম্বার আমি বাড়াই বা কমাই এটার উপরে কোনো ইম্প্যাক্ট করবে না, যদি আমি আমার এক্সাম্পলটা সঠিকভাবে লিখতে পারি। তাই না? আমি এক্সাম্পল বলতে আমি বলতে চাচ্ছি যে আমি আমার টাস্কটা যদি আমি সঠিকভাবে করতে পারি, অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে লিখতে পারি আমার প্রোগ্রামটা, তাহলে আমি যা চাচ্ছি সেটা 100% কারেক্ট হবে। তো আমি যেটা করব বেসিক্যালি, এটা তো টাপল, আমি টাপল থেকে একটা একটা করে ভ্যালু বের করে আমি কি করতে পারি, লুপ চালিয়ে একটা করে ভ্যালু বের করতে পারি এবং একটা ভেরিয়েবলের সাথে আমি যোগ করে রেখে ফাইনালি ওই ভেরিয়েবলটা প্রিন্ট করাতে পারি। তাহলে তো হয়ে যায়, তাই না? সামথিং লাইক দ্যাট। ফর লুপের আন্ডারে আসবে, ঠিক আছে? এটা আমি কি করলাম, একটা করে ভ্যালু নামের আন্ডারে আসবে। ঠিক আছে, একটা করে ভ্যালু কার আন্ডারে আসবে? নামের আন্ডারে আসবে। মানে লাইক ফার্স্ট ইটারেশনে ফার্স্ট যে ভ্যালুটা 20 চলে আসবে নামে,
সো কি হবে, এই নামটা 20-তে প্লেস হয়ে যাবে, যোগ হয়ে যাবে, প্লাস ইকুয়াল, আমরা একটা অপারেটর শিখেছিলাম মনে আছে? ইয়েস স্যার। তারপর যখন ইটারেট হতে থাকবে প্রতিবার একটা করে ভ্যালু আসবে এবং টোটালের সাথে যোগ হতে থাকবে। তার মানে আগের ভ্যালুর সাথে নতুন ভ্যালু যোগ হয়ে টোটালে যুক্ত হবে। এখন আমি লুপ শেষ করার পরে না আমি প্রিন্ট করব, এটা তো শেষ, তার মানে আমি ব্রেক হয়ে গেলাম, রাইট? ইয়েস। প্রিন্ট, আমি জাস্ট টোটাল করে দিলাম, ঠিক আছে, আমি প্রিন্ট টোটাল করে দিলাম। সো কিভাবে লিখতে পারি, টোটাল, কিভাবে লিখতে পারি, let's check, 360 এসেছে, রাইট? আমার কিন্তু এখানে 360 ভ্যালু শো করতে, আই ডোন্ট নো এটা 360 কিনা, রাইট? এটা কাজ করছে কিনা সঠিকভাবে, আমি যদি বলি যে 360-র সাথে আমি আরো 50 যোগ করবো, তার মানে কি হবে 410, হিসেব অনুযায়ী 410 আসার কথা, 410 চলে আসছে, রাইট? তার মানে ইটস ওয়ার্কিং ফাইন। আমি কি বোঝাতে পারলাম? ইয়েস স্যার, বাট টোটাল ইজ ইকুয়ালস টু 0 দিলেন কেন? আমি ইনিশিয়াল করে নিয়েছি, ফার্স্ট ভেরিয়েবলটাকে আমি নিউমেরিক ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করেছি যাতে ভেরিয়েবলটা না নিউমেরিক হয়, ইন্টিজার হয়। আচ্ছা আচ্ছা, ফ্রম টাপল টু ইন্টিজার, সো হ্যাঁ, আমার সকল ভ্যালুই কিন্তু ইন্টিজার। আমি এই কাজটা আমি এই কাজটা কিন্তু যা আমি টাপল দিয়ে করতে পারলাম তা আমি কিন্তু আবার চাইলে লিস্ট দিয়েও করতে পারি, কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আমি লিস্ট করবো কিভাবে? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট, তার মানে লিস্টের উপরেও আমি সিমিলার টাস্ক এক্সিকিউট করতে পারি। ওকে, এখন এখন যদি আমি বলি যে আমি এই যে যোগফল গুলো করছি, হুম, আমি এই যে যোগফল গুলো করছি, এই যোগফল গুলোর, এই পার্টিকুলার যোগফল গুলোর, ওকে, আমি এই যোগফল গুলোর বলতে পারেন যে যেগুলো ইভেন ভ্যালু সেগুলোকে যোগ করব, বাকিগুলোকে আমি যোগ করব না। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমরা ইফ লুপ নিতে পারি একটা ফর এর মধ্যে। বুঝিনি, আবার বলেন। আমরা একটা কন্ডিশন দিতে পারি যে ইফ দ্য নাম্বার ডিভাইড বাই টু ইজ ইকুয়ালস টু লাইক, মানে ইভেন নাম্বার বের করার জন্য যে সিনট্যাক্সটা দিতে হয় আর কি। মানে যদি রিমাইন্ডারটা 0 হয় তাহলে ডেফিনেটলি ওটা ইভেন হবে। সো একটা ইফ লুপ ইউজ করতে পারি। একটা ইফ স্টেটমেন্ট ইউজ করতে পারি, ঠিক আছে? ইফ স্টেটমেন্ট, আমরা কি করতে পারি, ইফ ইফ স্টেটমেন্ট নাম মডুলাস ইউজ করতে পারি। মডুলাস মডুলাস ইকুয়াল ইকুয়াল 0, তাই না? ইয়েস, টোটালটা ভিতরে দিতে হবে। এখানে ব্র্যাকেট হয়।
কি হলো নাম ইন নাম্বারস ইফ নাম নট টু জিরো, তার মানে আমার এখানে রেজাল্ট আসার কথা 20, 30, 50, 50, 100, 170 and 50, 220, তাই তো আসলো, রাইট? বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। নাও ব্রেনস নিয়ে কিছুটা আলাপ করি আমি। আমরা রেঞ্জ নিয়ে যখন কথা বলছিলাম, যে লাইক একটা প্যারামিটার, দুইটা প্যারামিটার, তিনটা প্যারামিটার, ঠিক আছে, ইয়েস স্যার। তার উপরে কিছু কাজ আমরা একটু শিখব, অতি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রেঞ্জ ফাংশনটা পদ্ধতি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আমি প্রিন্ট করছি অ্যাজ এ লিস্ট। আমি এই নাম্বারস কে লিস্ট করে নিলাম, এটা রেঞ্জ থেকে যা পেলাম। অ্যাকচুয়ালি রেঞ্জ 5, হোয়াট ডাজ দ্যাট মিন অ্যাকচুয়ালি? ডিফল্ট বাই তার মানে একটা জিনিস খেয়াল করেন, আমার নাম্বারস এর মধ্যে কি আসছে, রেঞ্জ 5 হওয়াতে 0 to 5, পাঁচটা লেভেল, 0 to 5। 4। এটা বেসিক্যালি যখন আমি রেঞ্জের ভিতরে একটা প্যারামিটার দিব, একটা সিঙ্গেল প্যারামিটার হবে, এটা স্টার্টিং, এবং ওইটাকে সে এন্ডিং হিসেবেই ধরবে। 0 থেকে শুরু করবে, সরি ওইটা হচ্ছে এন্ডিং লেভেল বা স্টপ। ওকে, ইনিশিয়াল হবে 0 এবং এন্ড হবে কি -1। হুম, n-1 অ্যাকচুয়ালি স্টার্টিং 0 থেকে হয় এবং ভ্যালুটা কি হয় n-1। তার মানে আমি যদি এখানে 9 দেই তাহলে কি আসবে? 8 পর্যন্ত। 0 to 8 আসবে, তাই না? ইয়েস স্যার। আমার কি আসবে? 0 to 8 আসবে। আচ্ছা, এবার আমি সিমিলার কাজটাই মানে রিপিট করি, বাট আমি প্যারামিটার ফোল্ডার, প্যারামিটার ফোল্ডার যাই। কি হবে এখানে? 10 থেকে 19। 10 থেকে 19 পর্যন্ত আসবে, আমার ভ্যালুটা আসবে 10 থেকে 19 পর্যন্ত, তাই কিন্তু এসেছে। আমরা এখন প্যারামিটার কি স্টার্টিং এবং এটা আমার এন্ডিং, ক্লিয়ার? ইয়েস স্যার। এবার আসি আমি তিনটা প্যারামিটার, ঠিক আছে? মনে করেন 25, 50, 3, স্টার্টিং, এন্ডিং, স্টেপ, ঠিক আছে? স্টেপ কয়টা পরপর জাম্প করবে, হ্যাঁ, তার মানে আমার স্টার্টিং থেকে 3 করে ভ্যালু যোগ হবে 25, তাই না? 28, 31, 34, 37, 40, 43, 43, 44। বিষয়টা বোঝা গেল? ইয়েস স্যার। বুঝতে পেরেছেন তো না? তাহলে এটা নিয়ে তো আর কোনো কনফিউশন নাই। ইয়েস স্যার, আপনি যে প্রোগ্রাম দিলেন ওখানেও এটা ইউজ করছি, বাট হুম, সেপারেট লাইনে আর কি, লাস্টে। হুম, হুম। আপনি সেপারেট লাইন,
আচ্ছা, একটা ভ্যালু ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করতে হয় বলেন তো? ফ্যাক্টোরিয়াল ভ্যালু বলতে কি বোঝায়? ফ্যাক্টোরিয়াল বলতে ফর এক্সাম্পল আমরা যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল, ওকে, সো ইন দ্যাট কেস হচ্ছে 3 × 2 × 1 হবে এরকম কিছু, 3 × 2 × 1, রাইট? এবং এটা বেসিক্যালি অ্যাসাইন হতে থাকবে। হুম, এটা অ্যাসাইন হবে না, এটা অফকোর্স অ্যাসাইন হতে থাকবে। তো আমরা ফ্যাক্টোরিয়ালটাকে তৈরি করি, আমরা ফ্যাক্টোরিয়ালটা বানাই, যে কিভাবে আমরা স্পেসিফিক ভ্যালু ফ্যাক্টোরিয়াল তৈরি করতে পারি, বা ফ্যাক্টোরিয়াল এর কাজটা আমাদের প্রোগ্রামিং এর মাধ্যমে করতে পারি। তার মানে আমি যে কোনো রেঞ্জের বা যে কোনো নাম্বারের আমি ফ্যাক্টোরিয়াল ভ্যালু বানাতে পারবো না। আমরা কিভাবে ফ্যাক্টোরিয়াল নাম্বারের একটা এক্সাম্পল, ফ্যাক্টোরিয়াল আমি ইনিশিয়ালি 5 থেকে শুরু করি, মনে করেন আমি ধরে নিচ্ছি ফ্যাক্টোরিয়াল বা n বাই ফর লুপ চালাচ্ছি, ঠিক আছে? এক্স ইন রেঞ্জ, এক্স ইন রেঞ্জ n প্লাস 1, তাই না? আমি জাস্ট সর্বোচ্চ 5 পর্যন্তই যেতে চাচ্ছি। দেন আমার কাজটা কি, আমি ফ্যাক্টোরিয়ালটা বানাবো এরকম আপনি যেটা বললেন, ওটাকেই যদি সূত্র আকারে লিখি, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, 1 মিনিট। হ্যাঁ, বাবন, আপনি ফ্যাক্টোরিয়ালের সূত্রটা কি বলছিলেন, আবার বলেন। স্যার এখানে হবে আপনার ফ্যাক্টোরিয়াল ইন্টু ইকুয়ালস, সরি, হ্যাঁ হ্যাঁ এটাই আর কি। আমি বলতে চাচ্ছিলাম যে ফ্যাক্টোরিয়াল ইন্টু ইকুয়ালস এক্স, ইয়েস, সেম থিং।
তো আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি মিউটেড। সরি সরি সরি। আচ্ছা, 5 এর ফ্যাক্টোরিয়াল কত একটু বলেন। 5 এর ফ্যাক্টর 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, সো হুম, করেন করেন। yes 20 ইন্টু 6, so 120. Right. আমি আপনার আরেকটা ফাংশন ইউজ করছি, ফরম্যাট। এটার আউটপুট সেন্স একটু ডিফারেন্ট। আমি যেটা বোঝাতে মানে করতে চাচ্ছি যে এখানে আমরা ফ্যাক্টোরিয়ালটাও বানালাম, লুপের সিকোয়েন্সটাও আমি জানলাম, একটা সূত্রও জানলাম, এবং ফাইনালি যেটা করতে চাচ্ছি যে ফরম্যাট করে যা করবে অ্যাকচুয়ালি, এই যে স্ট্রিং এর মধ্যে দেখেন এটাকে ব্ল্যাঙ্ক স্পেস বলা হয়, ভেরিয়েবল স্পেস বলা হয়। স্ট্রিং এ আমি যদি কখনো কোন স্ট্রিং এর মধ্যে ক্যালকুলেটেড কোনো ভ্যালু পুশ করতে চাই, সেক্ষেত্রে প্লেস হোল্ডারটা হচ্ছে কার্লি ব্রেসেস। আমি এটাকে প্লেস হোল্ডার বলছি, ঠিক আছে। আমি যেখানে বসাতে চাচ্ছি সেখানে দিব কার্লি ব্রেসেস। এবং ফরম্যাটের মধ্যে প্যারামিটার যখন আমি ভাগ করে দিব, ফার্স্ট প্যারামিটারটা ফার্স্ট কার্লি ব্রেসেসে, সেকেন্ড প্যারামিটারটা সেকেন্ড কার্লি ব্রেসেসে চলে যাবে ভ্যালুটা। তার মানে আমার আউটপুটটা এরকম আসবে যে ফ্যাক্টরিয়াল অফ 5 ইজ 120। আমি বোঝাতে পেরেছি? Yes sir. কোথায় যেন একটা এরর হচ্ছে। কি এরর হচ্ছে একটু বলেন তো। আমি ধরতে পেরেছি সিনট্যাক্স এররটা, আপনি একটু ধরতে পারেন কিনা দেখ। এখানে ইন্ডেন্টিং হয় নাই ইনডেন্টিং হয়েছে। স্যার। আপনার হচ্ছে কোলন নাই ফর স্টেটমেন্টের ওখানে। এক্স্যাক্টলি, এইটাই আসল কথা। আমি লুপ চালিয়েছি, লুপ লিখেছি, বাট লুপের মূল সিনট্যাক্সটাই লিখিনি। দ্যাটস অনলি ইন্ডেন্টিং, রাইট? না, ওটাকে এটা ইন্ডেন্টিং বলে না? সরি, হুম হুম। আই মিন না, এটা কি এটা কি ইন্ডেন্টিং বলে না, এটা কি স্কোপ বলে। ইন্ডেন্টিং হচ্ছে এই ক্যাপ সিনট্যাক্সটাকে এটাকে ইন্ডেন্ট। আচ্ছা ওকে। আর এটা হচ্ছে সিনট্যাক্স এর অংশ। হ্যাঁ, এটা সিনট্যাক্স। কোলনটা হচ্ছে ফর লুপের বেসিক সিনট্যাক্স। অ্যাকচুয়ালি লুপ গুলো আদার্স যে কোনো ল্যাঙ্গুয়েজে লুপের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। ইয়েস স্যার। হুম, এইটা হচ্ছে কন্ডিশনাল এরিয়া, আর এটা হচ্ছে কার্লি ব্রেসেস। হ্যাঁ, তো এই কার্লি ব্রেসিস এর মধ্যে এই লুপের সকল কোডগুলো থাকবে, এটা নিয়ম। ইয়েস স্যার। ওকে, বাট পাইথনে কিন্তু কোনো কার্লি ব্রেসিস নেই। এই কারণে প্রথমটা হচ্ছে যে কোলন দিয়ে স্টার্ট হবে। হুম, কোলন দিয়ে স্টার্ট হবে, আর এই ইন্ডেন্ট যতদূর থাকবে, ততদূরকে সেই কার্লি ব্রেসিসটা হবে, মানে আন্ডারে ধরে নেবে, লুপের আন্ডারে ধরে নেবে। রাইট? আমি যদি ফর লুপ বলি দিস, এর অর্থ হচ্ছে যে এই প্রিন্টটা লুপের আন্ডারে আছে, প্রতিবারই প্রিন্ট হয়ে যাবে। ইয়েস স্যার। একটু খেয়াল কর। এখানে ভুল হয়েছে না? হ্যাঁ দেখাই তো রেজাল্ট, নিচে নিচে যান। দেখিয়েছে এই যে 5 is 1, 5 is 7, 6, 14, এটা তো আর 5 নয়, তাই না? আমি তো সরাসরি এন এখানে দিয়েছি। বেসিক্যালি যদি আমি এক্স দেই, একটু খেয়াল করেন।
factorial 1 is 1, 2 is 2, 3 is 6, 4 is 24, and 5 is 120. তাই না? এই যে আমার প্রতিটা নাম্বারেরই সিকোয়েন্স নাম্বারেরই কি দেখাচ্ছে আমাকে ফ্যাক্টোরিয়াল ভ্যালু শো করছে। বাট আমি যখনই এটাকে বের করে নিচ্ছি, এটা এটা অ্যাকচুয়ালি লুপের বাইরে আমি চলে গেলাম, রাইট? আমি যখন ইনডেন্টিং থেকে সরে গেলাম তখন আমি কি হলো, আমার লুপের বাইরে চলে গেলাম। ক্লিয়ার? Yes, sir. 9 এর ফ্যাক্টোরিয়ালটা দেখি আমি। বিশাল একটা নাম্বার, তাই কিনা? হ্যাঁ, বিশাল একটা নাম্বার শো করছে 9 এর ফ্যাক্টোরিয়ালটা। নাও আমরা এটা তো বুঝতে পেরেছেন, ফরম্যাট ফাংশনটা তো বুঝতে পেরেছেন না? Yes, sir. ফরম্যাট ফাংশনটা বুঝতে পেরেছেন, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা গ্রুপ নিয়ে আপনার সোফার আর কোনো প্রবলেম মনে হচ্ছে কি? স্যার আপাতত তো নাই। আপাতত নাই। তার মানে গ্রুপ নিয়ে মোটামুটি আপনার একটা মোটামুটি ধারণা তৈরি হয়ে গেছে যে লুপ বেসিক্যালি কিভাবে কাজ করে, তাই না? লুপ বেসিক্যালি কিভাবে কাজ ইয়া করে, বেসিক বেসিক জিনিসগুলা। বেসিক জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনার একটা মোটামুটি ভালো ধারণা তৈরি হয়েছে। ওকে, হোয়াইল লুপটাও তো করেছেন, আমি দেখেছি যে হোয়াইল লুপটা আপনি ইমপ্লিমেন্ট করতে পেরেছেন। ইয়েস স্যার। আমরা এবার একটা কাজ করি, সেটা হচ্ছে আহ, দুটি স্টেটমেন্ট আছে, ব্রেক অ্যান্ড কন্টিনিউ, আছে না? ইয়েস স্যার। ব্রেক অ্যান্ড কন্টিনিউ কিন্তু স্টেটমেন্ট আছে। Okay. তো ব্রেকটা একটু প্র্যাকটিস করেছেন এর আগে, ব্রেক আর কন্টিনিউ, বা দেখেছেন ইয়েস কখনো? স্যার, জাভাতে করছি আর কি। আচ্ছা, ওকে, একটা এক্সাম্পল দিই। কারণ আমি এখানে ব্রেক করবো কখন, আমি বলছি যে if তো যখন সার্টেন কন্ডিশন টা মিট করবে। ফুলফিল হবে তখন আই গেস আউট অফ লুপ চলে যাবে আর কি। হুম, হ্যাঁ, জাস্ট মানে ব্রেক করবে আর কি, এন্ড। এক্সাক্ট।
কিন্তু if সে কি করবে, ব্রেক হবে, বাট আমি ফরের আন্ডারেই আছি, আমি প্রিন্ট করবো এভাবে। নর্মাল লেটারটা ডিসপ্লে করছে, রাইট? এটা তো কন্ডিশন, তাই না? ইফ স্টেটমেন্ট, স্টেটমেন্টের শেষে কি হবে, কোলন থাকবে। স্যার এখানে কি প্রিন্ট হবে? কি প্রিন্ট হবে একটু বলেন তো? আহ এখানে হচ্ছে PYT হবে এরকম কিছু। এক্স্যাক্টলি, একটা একটা করে লেটার আসবে। আমি একটা করে এই স্ট্রিং থেকে একটা করে লেটার পিক করছি। ফার্স্টে পি আসবে, আমার কারেন্ট লেটার পি, তার নিচের লাইন কারেন্ট লেটার ওয়াই, তার নিচের লাইন কারেন্ট লেটার টি। যখনই এইচ পাবে তখন কি হয়ে যাবে, লুপ। ওকে, ইয়েস স্যার। তাই হওয়ার কথা। আমি আমি ব্রেক সিকোয়েন্সটা তো বোঝা গেল না? ইয়েস স্যার। আরেকটা এক্সাম্পল আমরা করি। মনে করেন এটা পদ দিয়ে করলাম, আরেকটা নিয়ে পাল। মনে করেন আমি ইনিশিয়াল ভ্যালু 10 ধরে নিলাম। Five, one, this eight, five, সে প্রিন্ট করতে থাকবে, ঠিক আছে? আমি বলছি যে var equal var -1 at -2 var 2 এবং যেহেতু 0 পর্যন্ত যাবে, তাই না? বা আমার এই লাইনটা দরকারই নেই। আমি যদি বলি যে if equal 5, তুমি কি হয়ে যাবা, ব্রেক হয়ে যাবা, ঠিক আছে? বোঝাতে পেরেছি? হ্যালো প্রবল, সরি স্যার, আমার মাইকটা বন্ধ ছিল। জি বুঝছি। বুঝতে পেরেছেন তো? ফাইনালি আমি বলি, প্রিন্ট করি
যে কোনো কিছু like goodbye। ঠিক আছে, কি করলাম আমি, 10 পর্যন্ত নিয়েছি, উল্টা পথে আসি। ঠিক আছে, আমি উল্টা পথে আসি। আমাকে কি উল্টা পথে ইটারেশন করতে গেলে, উল্টা পথে ইটারেশন যদি করতে চাই, তখন আমাকে এক এক করে কমাতে হবে না? ইয়েস স্যার। আমি যদি এক এক করে না কমাই, তাহলে আমি কি উল্টা পথে ইটারেশন করতে পারবো? না স্যার। অফকোর্স নট, আমি উল্টা পথে ইটারেশনটা করতে পারবো না। এখন সে এক এক করে কমছে। যখনই দেখবে তার ভ্যালু, যখনই দেখবে তার ভ্যালু আপনার কোথায় চলে আসছে? 5। হ্যাঁ, যখনই দেখবে তার ভ্যালু আপনার 5-এ চলে আসছে, তখন সে কি হবে? তখন সে এক্সিট ব্রেক করবে। হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে। তার মানে আমার আউটপুট দেখাবে 10 থেকে 6 পর্যন্ত, তারপর ব্রেক হয়ে যাবে, সবার শেষে গুড বাই। তার মানে আমি হোয়াইল লুপ বা ফর লুপে কিভাবে ব্রেক করতে পারি সে বিষয়টা জানলাম। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। কোনো কনফিউশন আছে? না স্যার। আই থিঙ্ক সো ফার না। এখন কন্টিনিউ। তো আমি কন্টিনিউটা যখন বলবো, সেম এক্সাম্পলটাই যদি আমি ব্যবহার করি আপনার জন্য, ব্রেকের জায়গায় শুধু কন্টিনিউ ব্যবহার করি। ব্রেকের জায়গায় শুধু কন্টিনিউ ব্যবহার করব। এটা বেসিক্যালি কোনো কন্ডিশন থাকলেও সেটা কিন্তু বাধা হিসেবে দাঁড়াবে না। দাঁড়িয়েছে? আমি বলেছি যে তুমি কন্টিনিউ করো, আছে তো কি হয়েছে? রাইট, আমি চেক করলাম। আমি আদার্স, এখানে আদার্স কোনো কাজ আমি করতে পারি, যে কোনো কিছুই, যেহেতু আমি স্টেটমেন্ট দিয়েছি এর ভেতরে যে কোনো কিছুই করতে পারি, করার পর আমি বললাম তুমি যে লুপ কন্টিনিউ করো। রাইট, কন্টিনিউটা যখন আমি দিয়ে দিলাম, তখন সে লুপকে আবার ইটারেট করতে থাকবে। ভাবুন, বুঝতে পেরেছেন? ইয়েস বাট সেক্ষেত্রে এটার কি লাভ? নর্মালিও তো লাইক কন্টিনিউ করবেই। নর্মালি কন্টিনিউ করবে, বাট আপনি এর মাঝে কিছু একটা করেছেন যেটা স্টেটমেন্টে প্রয়োজন পড়েছে। রাইট, ওকে। লুপকে আপনি কন্টিনিউ রাখছেন, বাট আপনি তার ভেতরে কন্ডিশনাল কোনো কিছুও করছেন। ইয়েস ইয়েস। আচ্ছা, গেল একদম। সো সিমিলার থিংস। স্যার সেই ক্ষেত্রে আমরা যদি কোনো কন্ডিশন দিই সেক্ষেত্রে তো আহ যদি কন্ডিশনটা ট্রু হয় সেক্ষেত্রে ব্রেকও দিতে হবে একসাথে। আমি যদি ব্রেক করতে চাই ব্রেক করব, আমি যদি কন্টিনিউ করতে চাই কন্টিনিউ করব। এটা তো আমার হাতে। জি এটা বলছি না, মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ লাইক আমরা ব্রেক এবং কন্টিনিউ দুটো একসাথে ইউজ করতে পারি, রাইট? না, মানে একই সিকোয়েন্স আপনি ইউজ করতে পারবেন। ওকে। আপনি একসাথে কখনোই ব্রেক আর কন্টিনিউ আপনি ইউজ করতে পারবেন না।
আবার এরকমও বলা যায় যে লাইক ধরেন এখানে আরো বিশেষ কিছু আছে। ইনফ্যাক্ট এই যে ফর লুপের আন্ডারে আমরা এটা লিখেছি, ফর লুপের আন্ডারে লিখেছি। ধরেন আমার এই লাইনটার এখন আর দরকার নাই, সে একটা করে লেটার কি করছে, প্রিন্ট করছে, করছে না? ইয়েস স্যার। রাইট। কোনো আউটপুট এসেছে? আসে নাই। আসে। তাও দেখেন, মানে একটা পার্থক্য আপনাকে বোঝানোর চেষ্টা করছি, বেসিক্যালি কন্টিনিউটা কেন। আমি যেভাবে বলেছি হয়তো বা আপনি সঠিকভাবে ধরতে পারেন, এই জন্য আর কি ইলাবোরেট করছি। বাট হ্যালো কথাটা কি এসেছে? আসে নাই। আমার পি থেকে এন পর্যন্ত এসেছে। হ্যাঁ, ইটারেশন হয়েছে, লুপে আছে, কন্টিনিউ করেছে, এটা ঠিক আছে সো ফার। কন্টিনিউর পরে আমার তো লুপের আন্ডারেই তো প্রিন্ট হ্যালো ছিল, সেটাও তো দেখানোর কথা। ইয়েস স্যার। দেখানোর কথা না? বাট সে কি দেখিয়েছে? নো। না, কারণ বেসিক্যালি কন্টিনিউ এর কাজ হচ্ছে, আমি ধরেন ফর লুপের আন্ডারে অনেক কিছু করছি, বাট যখনই কন্টিনিউ পাবে সে ওই অবস্থা থেকে ওই লুপের পরবর্তী অংশে না গিয়ে সে আবার লুপকে বলবে তুমি আরেকবার ইটারেট করো। তার মানে সে এখান থেকেই ফেরত যাবে এবং লুপ রিপিট করতে থাকবে। লুপের ভেতরে কি আছে না আছে নিচের দিকে এটা সে দেখবে না। আর ব্রেক বললে লুপকে সে ব্রেক করে দেবে। পার্থক্য বুঝতে পেরেছেন এবার? ইয়েস স্যার। ক্লিয়ার তো না? ইয়েস, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আমরা পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। আমরা তো ফাংশন নিয়ে কিছু আলোচনা করেছি, করেছি না? ফাংশনের সিনট্যাক্স, ফাংশন করেছি তো না? ইয়েস স্যার। ফাংশন করা হয়েছে আর্গুমেন্ট কিছুটা। আর্গুমেন্ট নিয়েও তো কিছুটা কথাবার্তা হয়েছে। আর্গুমেন্ট অ্যাজ ইন? আর্গুমেন্ট বলতে বোঝায় যে লাইক কিছুক্ষণ আগে আমরা রেঞ্জ ফাংশন দেখলাম। হুম, দেখেন আর্গুমেন্টটা আরেকবার কিন্তু রেঞ্জ ইজ এ বিল্ট ইন ফাংশন, এবং তার ব্র্যাকেটের মধ্যে যা দেওয়া হয়েছে এটা তাকে গিভেন ভ্যালু আমি দিচ্ছি, এটাকে আমরা প্যারামিটার বলি আর আর্গুমেন্ট। কি বলা হয়? প্যারামিটার আর আর্গুমেন্ট। আর্গুমেন্ট। ওকে, সো প্যারামিটার এক বা একাধিক হতে পারে, এটা ফাংশনের উপরে নির্ভর করে, ফাংশনের পারপাসের উপরে নির্ভর করে, মানে কাজের প্রয়োজনে এটাকে ইউজ করা হয়। মানে বেসিকলি বা মূল মূল বিষয়টা হচ্ছে যে আমার ওই ফাংশনের মধ্যে ফাংশনকে কার্যকারী করার জন্য, ফাংশনের ইনপুটের জন্য আমার যা যা দরকার পড়বে সেটা আমি ফাংশনকে যখন দিব তখন সেটাকে আমি আর্গুমেন্ট, আর্গুমেন্ট গুলো অবভিয়াসলি ফাংশনের ডেফিনেশনের অংশ হবে।
হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। ফাংশনের প্যারামিটার কি হবে? ফাংশনের প্যারামিটার অবশ্যই কি করতে হবে? ফাংশনের প্যারামিটার গুলো অবশ্যই ডেফিনেশনে ইউজড হতে হবে। ডেফিনেশনে ইউজ করা ছাড়া কোনো ভাবেই ফাংশনের প্যারামিটার আপনি দিয়ে বা লিখে রেখে দিতে পারবেন না, মানে ওইটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট হবে না। মনে করেন আমি একটা ফাংশন, ধর আমরা কয়েকটা ফাংশন তো অলরেডি আগে ডিফাইন করেছি না, এই যে এরকম লিখেছিলাম, মনে আছে? লাইক আমি যদি এরকম বলি print, এখন আমরা কি লিখেছি, কিভাবে লিখেছি বলেন তো? সামথিং লাইক, তাই না? ইফ, ইয়েস, এরপরে মনে আমরা করেন ইফ মনে করেন স্টেটমেন্ট ইউজ করতে পারি মেবি। সো print x x ওর উপরের দিকে কিছু আছে যেগুলোকে আমাদের অফ করে রাখতে হবে। কল করি, আমার অ্যাড ফাংশনটা কল হয়েছে, আমার আউটপুট এসে থাকে। ঠিক আছে, আমার এই যে আমি প্রিন্ট এখানে না দিই, জাস্ট ফাংশনটা আমি কল করেছি। ওকে, জাস্ট ফাংশনটা আমি কল করেছি। এখন আমি যদি এখান থেকে ভ্যালু পাস করতে চাই, ফর এক্সাম্পল 30, আমি এর আগেও কিন্তু এভাবে একটু দেখিয়েছিলাম। এই 30 আর 50 যদি আমি এই ফাংশনের কোনো একটা কাজে লাগাতে চাই, বা আমি যদি বলি যে এই দুটো ভ্যালুকেই তুমি আমাকে যোগ করে পাঠাও, আমি ফাংশনকে ওভাবেই তৈরি করছি। তো সেক্ষেত্রে এই 30 কে বলবো আমি ফার্স্ট প্যারামিটার, 50 কে বলবো আমি সেকেন্ড প্যারামিটার। ক্লিয়ার? yes sir. ওকে, এখন প্যারামিটার আমি রিসিভ করব কি করে? ইউজিং ভেরিয়েবল। ওকে, এখন যেটা হবে যে আমি দুটো ভেরিয়েবল ইউজ করলাম অ্যাজ এ প্যারামিটার ডেফিনেশনে গিয়ে। 30 হয়ে গেল এক্স এর ভ্যালু এবং 50 হয়ে গেল কার ভ্যালু? ওয়াই এর ভ্যালু। এখন আমাকে ওই দুটো ভ্যারিয়েবলকে এখানে ইউজ করতে হবে। যদি আমি এটাকে ওয়ার্কিং করতে চাই, কাজের উপযোগী করতে চাই, হুম, আমি এক্স আর ওয়াই নিলাম, রিসিভ করলাম, বাট এখানে আমি বললাম যে 30 প্লাস, আমি জেড কে প্রিন্ট করলাম, ওর আউটপুট কি আসবে? 50 আমার পারপাস কি সার্ভ হবে? এক্স আর ওয়াই কি যোগ হয়েছে, 30 বা না। 50 কি যোগ হয়েছে? ফিক্সড একটা ভ্যালু যোগ হয়েছে। তার মানে আমি প্যারামিটার নিব কেন? প্যারামিটার নিব এই শর্তে যে আমি যেন ওইটাকে কাজে লাগাতে পারি। ওকে, আমি যেন ওখানে সেটাকে ইউজ করতে পারি। আমি বোঝাতে পেরেছি? yes sir. তো এখন যেটা হলো সেটা হচ্ছে যে আমি যদি এটাকে ইউজ করি এখন এক্স অ্যান্ড ওয়াই,
তখন বেসিক্যালি আমি যে প্যারামিটার দুটো পাস করেছি সেটা ইফেক্টিভ হবে এবং সেই হিসেবে এই ফাংশনটা কাজ করবে। তাহলে আমি এক্স বা ওয়াই কে কি বলবো? আর্গুমেন্ট বা প্যারামিটার। ওকে, প্যারামিটার বা আর্গুমেন্ট। ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। এটা এক বা একাধিক হতে পারে। আর্গুমেন্ট বা প্যারামিটার কি হতে পারে? এক বা একাধিক হতে পারে। ওকে, ইয়েস স্যার। এবার বেসিক্যালি আমাদের স্ট্রিং নিয়ে কিছুটা কথাবার্তা বলা দরকার। ঠিক আছে, স্ট্রিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হুম, স্ট্রিংটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বা বলতে পারেন যে প্রোগ্রামিং এর সিনট্যাক্স বা প্রোগ্রামিং ডেটা টাইপস। আমরা যখনই কোনো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু নেই বা কাজ করি, হুম, তখনই বেশ কিছু বিষয়, বিশেষ করে স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হয়। হুম, যেটা খুবই গুরুত্বপূর্ণ যে স্ট্রিং আকারে যখনই আমি নিয়ে কাজ করতে যাব বা স্ট্রিং ভ্যালু গুলো নিয়ে আমি কথা বলবো, তখন এটা কি সবভাবে সমানভাবেই কি আমি লিখতে পারি, নাকি এর লেখার জন্য স্পেশাল কোনো কিছু, কোনো সূত্র আমাকে ফলো করতে হবে বা কোনো ওয়ে আমাকে হ্যান্ডেল করতে হবে, সেটা নিয়ে আমাদের একটু কাজ করার আছে। আর ধরেন কোন একটা ভেরিয়েবল আমি নিলাম, দিস ইজ স্ট্রিং টাইপ অফ ভেরিয়েবল। এটা একটি স্ট্রিং, এখানে কোনো প্রবলেম নেই। এখানে কোনো প্রবলেম কিন্তু সোফার নাই। কিন্তু আমি যদি এটাকে রান করাই, একটু খেয়াল করেন, কোন আউটপুট প্রবলেম হচ্ছে? কোন এরর আছে? নেই। নো এরর্স। ইয়েস। এবার আমি কি করলাম? কোটেশনের মধ্যে কোটেশন। আমি সিঙ্গেল কোট, আউটারে দিয়েছি সিঙ্গেল কোট, ইনারে দিয়েছি ডাবল কোট। না, চেক করি, স্টিল কোনো প্রবলেম এখানে নেই। তার মানে আমি দুইভাবেই কিন্তু কাজ করতে পারি। কখনো যদি প্রয়োজন পড়ে স্ট্রিং এর ভেতরে আপনাকে স্ট্রিং সেপারেশন করতে, সেটা আপনি চাইলে করতে পারেন। আবার ধরেন ডাবল কোটেশনের মধ্যে আপনি ডাবল কোটেশন ইউজ করছেন, এটা পসিবল না। ওকে, আপনি কি ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন আপনি ইউজ করতে পারবেন না। বাট আপনি চাইলে ডাবল কোটেশনের মধ্যে আপনি চাইলে সিঙ্গেল কোট ইউজ করতে পারেন। ক্লিয়ার?
ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, আপনার এবার আসি সিঙ্গেল কোটের মধ্যে। সিঙ্গেল কোট স্টিল, ওকে। তার মানে অল্টারনেট, আপনি সিঙ্গেলের মধ্যে ডাবল, ডাবলের মধ্যে সিঙ্গেল ইউজ করতে পারেন, বাট সিঙ্গেলের মধ্যে সিঙ্গেল বা ডাবলের মধ্যে ডাবল কোট ইউজ করতে পারবেন না। ওকে, ইয়েস স্যার। ওকে, তাহলে 5 মিনিটের একটা ব্রেক, হ্যাঁ, আফটার দ্যাট আবার শুরু করবো। আচ্ছা, যা আমি বলছিলাম একটু খেয়াল করেন, যে আমি সেম কোটেশন আমি ইউজ করতে পারবো। ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। আচ্ছা, এবার আসি, একটা জিনিস খেয়াল করেন, আমি চাইলেও কিন্তু মাল্টি লাইন করতে পারছি না। আমি চাইলেও স্ট্রিং কে এই যে সিঙ্গেল কোড থাকুক আর ডাবল কোড, ডাবল কোড দিলাম, শেষে ডাবল কোড দিলাম, আমি যখনই মাল্টি লাইনে যাচ্ছি তখন কিন্তু আর কাজ করছে না। আমি মানে ধরেন বিশাল একটা স্ট্রিং করতে চাচ্ছি, মাল্টি লাইন স্ট্রিং, ওকে। আমি মাল্টি লাইন স্ট্রিং করতে পারছি, প্রতিবারই কি আসছে, এরর আসছে। টাইপ কিন্তু একটা কিওয়ার্ড হয়ে গেছে, যা ছিল আমার একটা টেক্সটের অংশ। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? ইয়েস স্যার। মানে আমি মাল্টি লাইন করার সুযোগই আমার কাছে নেই, আমি সিঙ্গেল কোড দেই আর ডাবল কোড দেই। ওকে, ঠিক আছে। তো মাল্টি লাইন করতে গেলে আমার রাস্তা কি? মাল্টি লাইন স্ট্রিং, হ্যাঁ, মাল্টি লাইন স্ট্রিং এর জন্য নর্মালি আমরা যেটা ব্যবহার করি, ঠিক আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে তিনটা সিঙ্গেল স্ট্রিং, ঠিক আছে, তিনটা সিঙ্গেল স্ট্রিং। খেয়াল করেছেন, এরর চলে গেল। ইয়েস স্যার। তো যখনই আমরা কখনো যদি মাল্টিলাইন স্ট্রিং ব্যবহার করতে চাই বা লিখতে চাই, কোড কাজ করতে চাই, তখনই আমাকে কি করতে হবে, তিনটা সিঙ্গেল কোড, প্রথমে তিনটা, শেষে তিনটা। বোঝা গেল? দেখেন, ফুল স্ট্রিংটা আমার তৈরি হয়ে গেছে অ্যাজ এ স্ট্রিং। এখানে কিন্তু তেমন কোনো ব্যত্যয় বা কোনো প্রবলেম সেখানে হয়নি। আমি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। আহ, আচ্ছা, ইম্পর্টেন্ট। এখন তুমি কিভাবে স্ট্রিং কে স্ট্রিং কে আমরা চাইলে সাব স্ট্রিং এ রূপ দিতে পারি, স্লাইস করতে পারি, এটা আমাদের হাতে আছে। আমরা স্লাইস যেরকম টাপল বা লিস্ট নিয়ে করেছিলাম, হুম, টাপল বা লিস্ট নিয়ে আমি করেছিলাম। ফর এক্সাম্পল, আমি এত কিছু নিয়ে করে, ধরেন আমার এতটুকু স্ট্রিং আছে, হুম, এতটুকু স্ট্রিং আছে। আমি যদি বলি যে var কি আসবে, var 3 সমান কি আসে, এস আসে। এস কেন আসে? থার্ড পজিশনের। থার্ড পজিশন, লিস্ট 0 1 2 3,
তাই কিনা? ইয়েস স্যার। থার্ড পজিশন সে কাজ করছে। হয়। কিন্তু আমি যদি এখন আহ, যদি বলি দিস, এটা তো করা সম্ভব, সম্ভব না? ইয়েস স্যার। এটা রেঞ্জ। আমরা এরকম সিনটেক্স কিন্তু এর আগেও দেখেছি, এরকম সিনটেক্স আমরা আগেও দেখেছি। এই 3 to 6, that means S is to space 4 is 5, I is 5 6 space 8 9 আর একটি স্পেস 5। ঠিক আছে, S is A, বোঝা গেল? ইয়েস স্যার, নো প্রবলেম। রেঞ্জ, আমরা স্ট্রিং রেঞ্জও বুঝলাম। ওই যে আমরা আগে যেরকম শিখছিলাম যে লিস্ট এবং টাপলের ক্ষেত্রে সামথিং লাইক, ওখানে আর এটার মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। আছে কোনো মানে আহ, বলতে পারেন যে আহ, কি বলেন, আপনি কোনো পার্থক্য কি খুঁজে পাচ্ছেন? না স্যার, তেমন তো কিছু নেই। আচ্ছা, স্ট্রিং কিন্তু সামথিং লাইক আমার লিস্ট এবং টাপলের কাছাকাছি। আমি লিস্ট এবং বিশেষ করে লিস্টে আমরা কি করতে পারি, আমরা মডিফাই করতে পারি, মডিফাই করতে পারি না? আমরা লিস্ট কিন্তু মডিফাই করতে পারি। ঠিক সেই হিসেবে আমি যদি বলি যে লাইক সামথিং লাইক, এটা তো প্রিন্ট করলাম, আমি যদি বলি ইনসার্ট, আপনি আমাকে বলবেন। আমি মডিফিকেশনে যাচ্ছি, 3, M। কি হবে বলেন তো? এই এই কেসে তো কিছুই হবে না। ও সরি সরি সরি, এবার নো নো, এখানে তো কিছু হবে না। হবে না? উম, না একটু স্যার, এখানে একটু তো। রিকল করেন তো, লিস্টের কনসেপ্টটাকে একটু রিকল করেন। ও, এখানে তাহলে আপনার থার্ড পজিশনটা এম দিয়ে রিপ্লেস হবে। রিপ্লেস হয়ে যাবে, সেটাই বলছিলাম। থার্ড পজিশনটা এম দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এস এর পরিবর্তে এম বসবে। আমার একটা এরর হচ্ছে। স্যার, ওই যে আপনার হুম, থার্ড পজিশনটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেটে হওয়ার কথা না? বুঝিনি। সরি সরি সরি, দ্যাটস ফাইন। না, থার্ড ব্র্যাকেটে হওয়ার কথা। আচ্ছা, না, আমরা এভাবে সরাসরি, ইনফ্যাক্ট সে কিন্তু আমাকে দিচ্ছে না, কারণ আমার তো ইন্ডেক্স নেই, আছে? আমি তো এটা স্ট্রিং করেছি। আমার এরর আসার পেছনে কারণ আছে। আমাকে একটা এরর দিয়েছে, একটু খেয়াল করেন, অ্যাট্রিবিউট স্ট্রিং অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ইনসাইড। ইয়েস স্যার। নো ওয়েজ, আমি এভাবে করতে পারবো, তাহলে কিভাবে করবো? ওয়ে তো ডেফিনেটলি আছে, কি বলেন? আমি স্যার ভার, এটা বলেন। আহ, এটা সো বেসিক্যালি আপনাকে বলতে এটা কি পারতে হবে।
হ্যাঁ, এটাকে কনভার্ট করতে হবে আগে। রাইট, কিভাবে কনভার্ট করব, কোথায় কনভার্ট করব, কি দিয়ে কনভার্ট করব? আচ্ছা, সো এটা তো আপাতত এখন স্ট্রিং আছে, তাই না? সো হুম, হুম। সহজ। হুম, স্যার আপাতত রিকল করতে পারছি না আর কি। এটাই কিন্তু আপনার বড় সমস্যা হচ্ছে, হ্যাঁ। আপনার, আপনি বুঝতে পারছেন সবকিছু, বাট রিকল করতে পারার মূল কারণ হচ্ছে প্র্যাকটিস করেন। হুম, আপনার কনসেপ্ট ক্লিয়ার, বাট আপনার প্র্যাকটিস করেন। বাসায় প্র্যাকটিস কম হলে প্রবলেম আছে যে, আমি ভার্কে লিস্টে কনভার্ট করে দিলাম। মেন লিস্টে তো আমি কি করতে পারবো, ইনসার্ট করতেই পারবো। আমি বারবার এই জন্য উচ্চারণ করছিলাম লিস্ট, তারপরে আমরা ইয়েস করেছি। স্যার। ইয়েস স্যার। এটা ছিল বেসিক্যালি ক্লু। হ্যাঁ, ইনসার্ট হয়েছে, বাট আমি তো আবার প্রিন্ট করি নাই। প্রিন্ট কাকে করবে? লিস্টটাকে। হুম, আমি প্রিন্ট লিস্টটাকে করি, লিস্ট আকারে দেখাবে। এই যে, বাট আমি এটা এখানে কি হলো? দেখার আগে, হ্যাঁ, ওটা প্রতিটা ইন্ডেক্স করে ফেলেছে, প্রতিটা ক্যারেক্টার। লিস্ট তো তাই করবে না। ও ইয়েস ইয়েস স্যার, ইয়েস। ইয়া, লিস্টে কনভার্ট করছি। আমি বলি যে বার ইয়ার, তাকে কনভার্ট করে নিতে পারি। সেমই দেখাচ্ছে। কনভার্ট করতে পারেনি। ঠিক আছে, সে লিস্টে গেছে, লিস্টে গেছে, লিস্টে কনভার্ট হয়েছে। লিস্টে যাওয়ার পরে আমি যেটা করতে পারি, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে, উম, ধরেন আমি যদি লিস্টকে স্ট্রিং এ কনভার্ট করতে চাই, তাই না? তাহলে কোনো ওয়ে আছে কিনা, আমার স্ট্রিং ফাংশনটা কাজ করে, হাউ টু কনভার্ট লিস্ট into string in Python. Use Python list comprehensions and join function. Okay, check করি। দ্যাটস সামথিং নিউ। হুম, এখানে একটি স্ট্রিং, স্ট্রিং এর সাথে আসছে রিটার্ন দিই লিস্ট টু স্ট্রিং। এই যে এটা একটা ফাংশন লিস্ট টু স্ট্রিং। ওরা যেটা করেছে, লিস্ট থেকে নিয়ে কনক্যাট মানে ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করেছে। একটু খেয়াল করেছেন? এটা কি বুঝতে পেরেছেন আপনি?
না স্যার। বোঝেননি? না স্যার। এটা দেখেন একটা লিস্ট, তাই না? লিস্টটা কি করেছে, এই লিস্টটাকে সে পাঠিয়ে দিয়েছে লিস্ট টু স্ট্রিং ফাংশনের কাছে। এটা একটা ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন সে তৈরি করছে। স্ট্রিং একটা ভেরিয়েবল ব্ল্যাঙ্ক নিয়েছে, যে পরের মধ্যে এল ইন এস একটা একটা করে স্ট্রিং নিচ্ছে, কনক্যাট করছে এবং ফাইনালি স্ট্রিংটাকে রিটার্ন। দ্যাটস এ লং প্রসেস। বিল্ট ইন ফাংশন নাই, আমি সেরকম একটা ফাংশন বানিয়ে নিয়েছি। হুম, ওই এক্সাম্পলটা দিয়ে একটা ফাংশন বানাবো। তার মানে আপনি লিস্টকে কনভার্ট করতে পারবেন না স্ট্রিং এ, হ্যাঁ, বাট আপনি স্ট্রিং লিস্টকে আপনি চাইলে আবার স্ট্রিং এর রূপ দিতে পারেন ইউজিং ইউজার ডিফাইন ফাংশন। কিন্তু অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ অ্যাসেট না এখন, আপনি যখন এটা বানিয়ে রাখবেন ফর এক্সাম্পল, হ্যাঁ, আমি যেটা করি ইনসার্ট করলাম, ওকে, আমার কাজের সুবিধা আমি এটা ইউজ করছি। কি পাঠাবো? L1, তাই না? এ আমাকে কি রিটার্ন করেছে? str। তো সে আমাকে কি রিটার্ন করবে? লাইক str, str I string। আমি যদি সেটাকে প্রিন্ট করি, একটু খেয়াল করেন, আমি জাস্ট কি করলাম, এই যে স্ট্রিংটা এর এস পজিশনে এম হবে, তার জন্য আমি লিস্টে কনভার্ট করলাম, ইনসার্ট করলাম, 3m আসলো। আমি লিস্ট টু স্ট্রিং একটা ফাংশন বানানো হয়েছে, সেখানে আমি পুরো লিস্টটাকে পাঠিয়ে দিলাম। কি হচ্ছে একটু খেয়াল করি, যে সে এস, এটা বেসিক্যালি স্ট্রিং, এটা বেসিক্যালি কি আমার লিস্ট, রাইট? L1, L1 কে কি করবে, আমি একটা ভেরিয়েবল ব্ল্যাঙ্ক ভেরিয়েবল নিলাম, ফর লুপ চাইলে কি করলাম, এই এস এর মধ্যে থেকে, দ্যাট মিনস লিস্টের মধ্যে থেকে একটা একটা করে লেটার আসবে, স্ট্রিং এর মধ্যে কনক্যাট হবে। কনক্যাট হয় না পাশাপাশি, প্লাস ইকুয়াল সমান স্ট্রিং ইয়েস তো, স্যার। এবং ইয়া। ফাইনালি স্ট্রিংটা রিটার্ন হবে, এবং রিটার্ন স্ট্রিংটা আমি প্রিন্ট করবো। জেনুইন স্ট্রিং, বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। বেসিক্যালি ইউজার ডিফাইন ফাংশন কেন লাগে আপনি তো ধরতে পারলেন, রাইট? আমি চেষ্টা করলাম যে বিল্ট ইন ফাংশন আছে কিনা চেক করার জন্য। আমি নিজে ট্রাই করলাম স্ট্রিং একটা ডেটা টাইপস, যেমন লিস্ট কনভার্ট করে ফেলে, স্ট্রিং পারে কিনা, স্ট্রিং পারেনি। তো তখন যেটা হলো যে আমি গুগলে সার্চ দিলাম যে কোনো ফাংশন স্পেসিফিক আছে কিনা, ওটা না দেখিয়ে গুগল আমাকে সাজেস্ট করলো আপনি চাইলে একটা বিল্ট ইন ফাংশন লিখতে পারেন, এবং এটা অনলাইনে লিখাই আছে, আপনি সেটা ইউজ করতে পারেন। আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। তো সোফার কোনো কনসার্ন আছে, মানে যা আলোচনা হয়েছে এ পর্যন্ত আজকের দিনে, কোনো কনফিউশন বা কোনো কোশ্চিন সোফার আছে কিনা? স্যার আপাতত কোয়েশ্চেন নাই, লাস্টে একটু স্ট্রাগল হয়েছে আর কি। আচ্ছা, আপাতত কোনো কোশ্চিন আছে? আচ্ছা, আমরা এবার যেটা পড়া শিখি সেটা হচ্ছে পরবর্তী কনসেপ্ট। আমরা তো ইনসার্ট পড়া শিখলাম না স্ট্রিং এর মধ্যে, কনক্যাটেনেশন,
দরকার নেই, আমরা অলরেডি কনকাটিনেশন পারি, মানে যোগ করা। কনক্যাট করা তো যোগ করা, তাই না? ওটা আলাদা করে দেখার দরকার নেই। ফরমেটিং, ফরমেটিং একটা ফাংশন আমি কিছুক্ষণ আগে ইউজ করেছি না পাইথনে। ইয়েস স্যার। ফরমেটিং না, তুমি লিস্ট দেখছি যে অ্যাকচুয়ালি কি কি শেখানো শেখানো স্ট্রিং এ কি কি শেখা হয়েছে, তোমরা মোটামুটি সবই শিখেছি। স্ট্রিং মেথড, তার মানে আমরা লিস্ট শিখেছি, টাপলও শিখেছি, রাইট? ডিকশনারিও শিখেছি। অ্যারে, অ্যারে বেসিক্যালি বলতে পারেন যে লিস্ট টাপল ডিকশনারি আমরা যখন শিখেছি, অলমোস্ট অ্যারে সবকিছুই আমরা জেনে গেছি। অ্যারে বেসিক্যালি লিস্ট টাপল এবং ডিকশনারি এর বাইরে কিছু না, বাট অ্যারে ইনসেলফ এ ক্লাস। হ্যাঁ, পাইথনে খুব স্ট্রং একটা ক্লাস আছে অ্যারে, এর উপর বেস করে অনেক কিছু করা সম্ভব, হ্যাঁ, এবং অনেক কাজও করা হয়ে থাকে। হুম। তো আমি অ্যারেকে আজকে স্টার্ট না করে আমি আজকের ক্লাসটা শেষ করবো একটু ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়ে। সরি স্যার, কি বললেন? 2 মিনিট একটু। জি, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আজকের ক্লাসটা শেষ করবো।
যে ভ্যালু আছে আমার পান্ডাস এক্সারসাইজের একটা ভ্যালু আছে এখানে। আর একটা সিএসভি ফাইল আছে। হুম, আচ্ছা, প্রথমে বলে নেই এই লাইনটা, এটা একটা লাইব্রেরি। ইম্পোর্ট কিওয়ার্ডের মাধ্যমে কোনো লাইব্রেরি লোড করতে হয়। এখন আপনি বলতে পারেন, হ্যাঁ প্রবলেম শুনতে পাচ্ছেন? হ্যালো। ইয়েস স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, এই সিনটেক্সটা কোনো একটা লাইব্রেরি লোডিং সিনট্যাক্স বলে। এটা আমাকে ইনস্টল করতে হবে। আপনি যখন পান্ডাস আমরা ধরবো, তখন পান্ডাস ইনস্টলেশনের জন্য আমরা ইনস্ট্রাকশন দিব, পিপ এর মাধ্যমে ইনস্টলও করবো। আমার মেশিন ইনস্টল করা আছে বলে এটা রান করবো। হুম, কোনো একটা লাইব্রেরি, বেসিক্যালি লাইব্রেরি বলতে কি বুঝি? আমরা তো সোফার ফাংশন সম্পর্কে কিছুটা ধারণা আছে, আছে তাই না? তো ফাংশন কিভাবে কাজ করে? ফাংশন মূলত কাজ করে, আমরা জানি যে ফাংশন কল করি, প্যারামিটার দেই, সেই হিসেবে সে আউটপুট দেয়। তাহলে লাইব্রেরি কাকে বলে? লাইব্রেরিটা হচ্ছে এরকম যে যেখানে গেলেও রিলেটেড সকল সমাধান পাওয়া যাবে। ওই রিলেটেড, যেখানে গেলে ওই রিলেটেড সকল সমাধান পাওয়া যাবে। রাইট? ওই রিলেটেড কেন বলছি? যে এক একটা ফাংশন এক একটা প্রবলেমের সলিউশন, এক একটা লাইব্রেরি এক একটা প্রবলেমের, একটা বড় প্রবলেমের সলিউশন করে। পান্ডাস এর মাধ্যমে আপনি মূলত পান্ডাস লাইব্রেরিটা ডেটা সায়েন্সের জন্য ইউজ হয়। ডেটা সায়েন্সে অনেক সেগমেন্ট রয়েছে, রাইট? এবং পান্ডাসের আন্ডারেও সাব সাব বলা যায় যে সাব লাইব্রেরিজ রয়েছে। ঠিক আছে, অথবা আমি যদি বলি নাম পায়। হুম, এটা একটা পাইথন লাইব্রেরি। সো এই পাইথন লাইব্রেরির যদি আমি কোনো ফাংশন ব্যবহার করতে চাই, আমাকে প্রথমে ওই লাইব্রেরিটাকে কি করতে হবে? ইনস্টল করতে হবে। এবং সেই লাইব্রেরিটা আমাকে যখন ইউজ করব, এই লাইব্রেরিটা যখন আমি ইউজ করব, ইম্পোর্ট লাইব্রেরি অ্যাজ ইনস্ট্যান্স, এটা যে কোনো নাম হতে পারে। তখন কি হবে? আমি ওই ইনস্ট্যান্স দিয়ে এই লাইব্রেরির যত ফাংশনালিটিস আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবো। বাট আমি কি এই লাইব্রেরি কি আছে না আছে এটা দেখতে পাচ্ছি? না স্যার। পারছি না। বাট সেটা কিন্তু আমাকে ইনস্টল করতে হবে ফার্স্ট। আমাকে নামপাইটা ফার্স্টে কি করতে হবে? ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আমি তাকে ইম্পোর্ট করতে পারি, এবং ইম্পোর্ট করার পর আমি তার একটা ইনস্টেন্স ক্রিয়েট করতে পারি, অ্যাজ দিয়ে তার একটা ইনস্টেন্স ক্রিয়েট হয়, এবং সেই ইনস্টেন্সটা ব্যবহার করে তার ভেতরকার ফাংশন আমি ইউজ করতে পারি। তো বেসিক্যালি এক একটা লাইব্রেরি কি করে? নাম্বার অফ ফাংশনস ধারণ করে। সেই ফাংশন গুলো আমি তার অবজেক্টের মাধ্যমে ব্যবহার করতে পারি। তার মানে এই পিডি রিড সিএসভি এটা একটা বিল্ট ইন ফাংশন, কার আন্ডারে আছে? পান্ডাস। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে রিড সিএসভি ফাংশনের কাজ কি? তাকে যদি আমরা কোনো একটা সিএসভি ফাইল দেই, সে সিএসভি ফাইলটাকে পড়তে পারে। যখনই সে পড়বে, ডিএফ একটা অবজেক্ট ক্রিয়েট হবে, এবং তার আগেনস্টে ওই সিএসভি এর মধ্যে কোনো একটা কলামের নাম আমি নিয়ে নিতে পারি। লাইক এজ নামে সিএসভি এর মধ্যে কলাম একটা আছে এজ। সেই এজেস অবজেক্টের মাধ্যমে আমি হেড বলছি যে লাইক ওই কলামে যতগুলো 100টা মানে ওই পার্টিকুলার লিস্টে 100টা কলাম তুমি আমাকে রিটার্ন করো। দেখো, আমি সিএসভি টা যদি রান করি, এখানে কাপল অফ কলামস রয়েছে।
অনেক কলাম রয়েছে, এর মধ্যে এজ একটা, তাই না? ইয়েস স্যার। এবং আমার এখানে টোটাল রেকর্ডের সংখ্যা মোস্ট প্রবাবলি মোর দেন 800, মোর দেন 891। ওকে, বাট এর মধ্যে থেকে আমি কি চেয়েছি? আমার এক্সাম্পলে আমি এজ চেয়েছি মাত্র, এবং এই এক্সাম্পলে আমি বলছি যে 100টা রেকর্ড তৈরি নিবা। ঠিক আছে, এসছে। নো সাচ ফাইল আর ডিরেক্টরি বলছে। ওকে, সমস্যা নেই, আমার এডিটরের প্রবলেম হচ্ছে। একটু দেখাই আমি আমাদের যে পাইথনের আইডিয়ালি শেল আছে না, আইডিয়ালি শেল দিয়ে দেখা ফাইল ওপেন। এটা আমাদের কোডটা, তাই না? তোমাকে কি বলছে? মডিউলে পান্ডাস, পান্ডা ইনস্টল নেই বলছে, রাইট? ইয়েস স্যার। হুম, আমাকে বলছে যে পান্ডাস নেই, এটা 3.9। আচ্ছা, আরেকটা ভার্সন আছে। কোন ভার্সনে আছে পান্ডাস আমি নিজেই ভুলে গেলাম। কিন্তু দেখেন could not be resolved from import, এখানেও দেখাচ্ছে যে আমার পান্ডাস নাই। হুম, আমার মেশিনে পান্ডাস নাই, বা আমার মেশিনে যে এখানে প্রবলেমটা ফেস করছে সে হচ্ছে যে এই ফাইলটাকে খুঁজে পাচ্ছে না, টাইটানিক সিএসপি কে খুঁজে পাচ্ছে না। তবে দেখ, আমার মেশিনে 3টে ভার্সন ইনস্টল করা আছে পাইথনের। পাইথন 3.9, পাইথন 3.10, 11।
আচ্ছা, আমি আইডিয়ালি 10টাই চেক করি, ঠিক আছে। ফাইলটা বড় তো একটু সময় নিচ্ছে, একটু খেয়াল করেন, এটা পেয়েছে। শ্রাবণ, ইয়েস স্যার, আমি দেখছি। দেখছেন যে এখানে অনেক ভ্যালু তো, 100টা ভ্যালু, এই কারণে প্রথম চারটা দিক, প্রথম পাঁচটা দেখিয়েছে আর লাস্টে পাঁচটা দেখিয়েছে। দেখেন, 0 থেকে 99 পর্যন্ত। ওকে, এখন এখানে এই যে প্রোগ্রামটা, এটা যখন রান করছে, হুম, যদি আমি মনে করেন F5 প্রেস করি, ডিবাগ দ্য কারেন্ট অ্যাক্টিভ পাইথন ফাইল, এখানে আমি কোনো ভার্সন চেক করতে পারছি না, মানে আমার এডিটরে, আদারওয়াইজ এটা আরেকটু সুন্দর করে আসতো। যেহেতু আমি আইডিয়ালিতে চেক করছি, তখন ডিটেল ভ্যালুটা এখান থেকে দেখা যাচ্ছে না, দো ডটেড করে দেখাচ্ছে 100 থেকে পর্যন্ত। আমি যদি আমার প্রোগ্রামটাকে একটু মনে করেন যে আমি যদি 10টা ভ্যালু দেখতে চাই, একটু খেয়াল করেন, আমি লজিক্যালি চেঞ্জ করছি। আমি সিএসভি ফাইল থেকে প্রথমে কি করলাম, সিএসভিটা রিড করে ডিএফ এ নিলাম। ডিএফ থেকে বলে আমি সব দেখবো না, আমি শুধু এজ দেখবো, রাইট। এই ইন্ডেক্সটা, এজ ইন্ডেক্সটা আমি দেখতে চাচ্ছি। এবার আমি বলছি যে ওই এড ইন্ডেক্সের আমি হেড 10 দেখতে চাচ্ছি, মানে প্রথম 10টা আমি দেখতে চাচ্ছি। ও, এখানে তো কাজ করে। প্রথম 10টা দিক, দেখেন, যেটাতে ভ্যালু পাইনি নান দেখিয়েছে। আমরা একটু চেক করি যে এক্স্যাক্টলি সেম ভ্যালু দেখালো কিনা। চেক করেন তো, 22, 38, 26, 35, তারপরে নান, দেন 54, 2, 27, 14। ক্লিয়ার, এই ইয়েস যে স্যার। 9 পর্যন্ত। হ্যাঁ? আমি যদি আমি যদি তার নেম নিতে চাই, রাইট, আমি তার নেম নিতে পারি, তার টিকিট নিতে চাই, ফেয়ার নিতে চাই, ডেফিনেটলি আমি নিতে পারি। আমি যদি ফেয়ার নেই, আমি ফেয়ার পেতে পারি। আহা, বারবার ওখানে এডিট হচ্ছে। আমি ফেয়ার পেয়েছি। ক্লিয়ার। সো আমি ডাটা রিড করতে পারছি। আমি নেক্সট ডেতে আপনার সাথে পান্ডাসটা ইনস্টল করব আপনার মেশিনে। ইনস্টল করার পর ছোট ছোট ডাটা, এটা তো সিএসভি ডাটা, সিএসভি বলতে এক্সেল ফাইল, রাইট, এটা তো আপনি জানেন। তো ম্যাক্সিমাম কেসেই বিভিন্ন কোম্পানিগুলো ডাটা স্টোর করে কিন্তু এক্সেলে, তাদের যদি ইয়েস স্যার। সফটওয়্যার না থাকে। আর যদি সফটওয়্যার থাকে তাহলে সেটা হয় ডেটাবেস। ওকে, ডেটাবেস থেকে কিভাবে আমরা ডাটা নিতে পারি সেটাও আমরা দেখব। আবার ডেটাবেস কয়েক রকম আছে, একটা হচ্ছে যে রিলেশনাল ডেটাবেস, আরেকটা হচ্ছে নন রিলেশনাল ডেটাবেস, রাইট। রিলেশনাল আরডিবিএমএস এ মাইএসকিউএল আছে, নন রিলেশনাল নো এসকিউএল যেটাকে বলে মঙ্গোডিবি আছে, রাইট। তো যেখানে স্ক্যাটার ডাটা গুলো থাকে, আর কোথাও কোথাও ডাটা গুলো থাকে অর্গানাইজড হয়ে। তো এই বিষয়গুলো সবই আমরা আস্তে আস্তে করে সামনে নিয়ে আসবো। ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ ফর টুডে। ওকে স্যার, একটু আপলোড করে দিন জিনিসগুলো। শিওর। ওকে, আল্লাহ থ্যাংক ইউ ভেরি হাফেজ। মাচ। আল্লাহ হাফেজ।